দিকের আক্রমণ কে আসলে জিতবে, প্রান্ত নাকি না নিচে থাকা ডিসি, দেখতে চাইবো সেটাই। ডিসি কিন্তু প্রস্তুত, ডিসি প্রস্তুত কিনা। পাগলা ভাই ওয়েট করছে পাগলা ভাইদের জন্য, বাট পাগলা ভাই এখনো পর্যন্ত নিজের খাতায় কিল কনফার্ম না করতে পারলো। আদার্স তিনটা প্লেয়ারের উপরে ডিপেন্ড করে ভালো একটা পজিশনে কিন্তু পৌঁছিয়ে গেছেন। এটা আপনারা কি আমাদের সঙ্গে একমত কিনা? যদিও এই মুহূর্তে প্রান্ত দাদা শেষ সময়টা পর্যন্ত হয়তো বা ওয়েট করবে যে ভাই শেষের দিকে এসে লড়াইটাকে আমার চালিয়ে যেতে হবে। অ্যান্ড দুর্দান্ত সে আক্রমণ শেষে আমার মনে হয় আবারও টিমের একটা ফরমেশন ফিরতে পারে। ইয়াস, শেষের দিকের লড়াই, প্রান্ত দাদা ওয়েট করবে। ম্যাক্স গ্যাং স্টিল অ্যালাইভ না, ম্যাক্স গ্যাং স্টিল অ্যালাইভ না ভাই, বুইয়া পাগলা ভাই, ইয়াস স্টিল নাও, আমরা সেটাই হয়তো বা ওয়েট করছি। নিচে কিন্তু ল্যান্ডমাইনের পাহাড় বিছিয়ে দেওয়া হয়েছে, যেখান থেকে আসলে প্রান্ত দাদা নামুক না কেন, ইয়াস নিচের দিকে নেমে এসেছে শেষের দিকে লড়াইয়ের জন্য। ও মাই গুডনেস, স্টোর হাউসটাকে কিন্তু চাপ করে গেছিল, ল্যান্ডমাইনে কিছু ড্যামেজ পেতে পারতেন, বাট কাজ তো ব্যাপারে পারলেন না। পাগলা দাদার শেষের দিকের লড়াই, শেষের দিকের চেষ্টা, আত্মরক্ষার চেষ্টা, শেষমেশ আর সম্ভব হবে না। M590 শট, অ্যানাদার আক্রমণ, আরো একটি আক্রমণ ঘরের ভিতরে ঢুকে গেছে। দুর্দান্ত একটা মুভমেন্ট, পাগলা দাদা চেষ্টা করছে শেষ ম্যাচের কিছু হলেও কিছু কিল কানেক্টেড করে নিয়ে আসার জন্য। অ্যান্ড ইয়াস স্টিল নাও, সেটা কি পসিবল কিনা? দুর্দান্ত লড়াই শেষ করে ব্লিজার্ডের হেডশটে টোটালি ওয়াইপ আউট হবে, টোটালি একটা ডমিনেটিং পারফরম্যান্স পাগলা ভাইয়ের কাছে, পাগলা ভাইয়ের কাছে। বুয়া goes to our পাগলা ভাই, দুর্দান্ত একটা লড়াই, দুর্দান্ত একটা আক্রমণ। এন্ড এই মুহূর্তে কিন্তু আমরা পাগলা ভাইয়ের কাছে ফার্স্ট ম্যাচের বুয়াটাকে দেখতে পেয়েছি। ইয়েস, আমরা টপ কনক্লুশনে যদি তাকাই, পাগলা ভাই অবশ্যই 7টা কিলোর সঙ্গে ফার্স্ট পজিশন হোল্ড করছেন। সেকেন্ড পজিশনে রয়েছে বাংলাদেশ টপ অন, যাদের পুরগোটরি ম্যাপ ইয়েস স্টিল কানেক্টেড। আমরা সেই ম্যাচটা দিয়ে কিন্তু যুক্ত হচ্ছি পুরগোটরি ম্যাপ নিয়ে, এবং সেখান থেকে একেবারে প্রথম দিক থেকেই থাকবো যুক্ত। ফ্লাইং পাথের কথা যদি বলি, ফায়ার ব্রিগেড থেকে প্লেন তার জার্নিটাকে শুরু করেছিল, দেন কিন্তু ক্রস রোডে গিয়ে প্লেন তার জার্নিটাকে শেষ করেছে। এন্ড ইয়াস স্টিল নাও আমরা এই মুহূর্তে ক্রস রোডে দেখতে পাচ্ছি ব্লু জোন রয়েছে, ম্যাক্স গ্যাংও কিন্তু ফাইট করছে, তাদের দিকেও কিছুক্ষণ পর ফিরে যাবো, নো প্রবলেম ব্রো যে ভাই ফিরবো না। টিএনএক্স পেইন দ্য সোলো সার্ভাইভার, অপরদিকে জব ব্রেকার্স এখনো পর্যন্ত কোনো রকম কোনো কিল ফিডে অ্যাড করতে পারেননি। কয় হাজার টাকার টুর্নামেন্ট, 20,000 টাকার টুর্নামেন্ট ব্রো। ইয়াস, আমরা যে মিফ তাকে দেখতে পাচ্ছি, আগের ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন, একটা দুর্দান্ত ছন্দে ছিলেন, কিন্তু এই ম্যাচটাতে কিছুটা যেন থমকে রয়েছে। ভাই যে টুর্নামেন্ট এখন দেখাচ্ছেন, এই টুর্নামেন্টের প্রাইজ মানি কত? আচ্ছা, প্রাইজ মানি হচ্ছে 20,000 টাকা। ওকে, কমেন্টে আমি কমই ফোকাস করতেছি, বাট ভাই কমেন্ট দেখতেছি, বাট স্টিল নাও আপনারা যেটা বলতেছেন যে কেন আমি কমেন্টের দিকে ফোকাস করতেছি, কেন ম্যাচের দিকে না, বাট ভাই ম্যাচের দিকে যখন প্লেয়ার বেশি থাকতো, আজকের দিনে যদি 12টা টিম থাকতো, তাহলে হচ্ছে ভাই আপনার ফোকাস দিয়ে আমার লাভ ছিল, ঠিক আছে? বা মানে আমি বলতেছি না যে আমি ফোকাস দিব না বা ফোকাস দিব না, ওই প্লেয়ার কম থাকার কারণে ফাইট অনেকটা কম হচ্ছে। এখন প্লেয়ার যদি আপনার 12টা টিম থাকতো, বেশি ফাইট হতো, ফাইটের দিকে বেশি মনোযোগটা থাকতো, বাট এখন প্লেয়ার কম, তার কারণে কিন্তু আজকের দিনে আমাদের ওই কমেন্টের দিকে অনেকটা নজরটা চলে যাচ্ছে। আর হচ্ছে আপনারা এই বিষয়টা খুব ক্লিয়ার হতে পারছেন, ঠিক আছে? তাও আমি কমেন্টের দিকে কমই নজর দিচ্ছি, আপনাদের সব কমেন্টই তো স্প্যাম গুলো তো পড়তেছি না, সেটা দেখতে হয় ভাই ভাবসারে। ইয়াস, আমরা ব্লিজার্ডের শট, সিপিএস পুরোপুরি শাট ডাউন, এই মুহূর্তে সোলো সার্ভাইভারকে কমপ্লিট করে দিয়েছেন পাগলা ভাই। আগের ম্যাচটাতে দুর্দান্ত খেলেছিলেন, এই মুহূর্তে তারা কি আসলে সেই আগের ম্যাচের ধারাবাহিকতা কি ধরে রাখতে পারবেন কিনা? যদিও এখনো পর্যন্ত একটা কিল পয়েন্ট মাত্র সিকিউর হয়েছে। পিসি প্লেয়ারদের নিয়ে টুর্নামেন্ট ক্রাউন স্পোর্টস জেএম ক্রাউন ট্রাভেল, ভাই আমি এটা বুঝি নাই, আমি কমেন্ট বুঝি নাই, এবং কমেন্টটা সেই দিকেই থাকবে, নো প্রবলেম। যে ভাই আমরা একটা টিমকে দেখাবো অন্য টিমকে দেখাবো না, এরকমটা না, আমাদের মনোযোগটা সেরকমটা কিন্তু নয়। ইয়েস, আমরা জব রিকার্স এবং আমরা ডিসি কে দেখতে পাচ্ছি, পাগলা ভাই সেখানে কিন্তু আলাদা আলাদা ডিসিশন দিয়েছে, বাট ভাই ডিসির সঙ্গে একটা ফাইট হতে পারে। ডিসির টিমও কিন্তু এইখানটাতেই রয়েছে, উপরের দিকে রয়েছে, জিটিকে সেখানে বাম সাইড দিকে যাচ্ছে। অলরেডি হোমার ইউজ ফ্রম ইয়াস জব রিকার্ডের তিনটে প্লেয়ার এখানে ওয়েট করছে, নাইটের সামনে প্লেয়ার আক্রমণের জন্য প্রস্তুত, বিজনের চার্জ, স্প্রেটা ভালো ছিল, এমজিও প্লেট পুরোপুরি ক্লিয়ার হবে, টোটালি ওয়াইপ আউট করা হলো প্লেয়ারটিকে, কোনো সুযোগ নেই, কোনো রিস্কিউ কোনো সুযোগই দেওয়া হলো না। অপরদিকে মিফতা ফাইটে ব্যস্ত, মিফতার উপরে আক্রমণ করা হয়েছে, কিছুটা এইচপি লুজ করেছেন, দেয়ালের একটা কভার নিয়ে সেখানে কিন্তু তার মেডিকেট সুপার মেডি ইউজ করে নিজের হেলথটাকে রিকভার করছেন। ইয়াস নিজেদের প্রজেক্টটাকে কি রিকভার করবেন কিনা? ইয়াস মিনি লঞ্চ প্যাডের ব্যবহার দেখতে পেয়েছি, সনিক এগোচ্ছেন ওই দিকটাতে। ইয়াস ফ্রিক তার কিন্তু আরেকটা কিল, ফার্স্ট নকডাউন, ফার্স্ট কিল, ডিসি নোটা বলছিলাম সেটা পাগলা ভাই তার ম্যান ফরকে হারাতে পারেন। ব্লিজার্ড একটু পজিশন রিপ্লেস করেছেন, যদিও খুব বেশি আসলে দূরে কিন্তু যেতে পারেননি। দ্য লাস্ট সোলো সার্ভাইভার ব্লিজার্ড কি তাকে দেখে ফেলেছেন কিনা, এইটা হলো একটা বড় প্রশ্ন। ইয়াস ভাই পিছনে এগোচ্ছেন কিন্তু সনিক এক্স আসলে না, নাইট এক্স ওদিকে ফাইটে ব্যস্ত, আরো একটি টিমের এন্ট্রি, থার্ড পার্টি এন্ট্রি, নাইট এখানে ভেন্ডর মেশিন যেখানে রয়েছে সেখান থেকে নিজেদের টিমটাকে একটু রেস্কিউ করার চেষ্টা, বাট পিছন দিক থেকে আক্রমণ, ইটস নো নাইট, তার সেকেন্ড কিল কমপ্লিটেড এন্ড দ্য টিম goes to wipe down, team goes to shut down পাগলা ডেজার্ট, পাগলা
ভাই রয়েছে এখনো পর্যন্ত ব্লিজার্ডের উপরে আক্রমণ, কিছুটা এইচপি লুজ, জোনের ভিতরে চেষ্টা, সর্বস্বার্থ দিয়ে চেষ্টা করবেন নিজেদের টিমটাকে অনসিডের টাইম বাউন্স ব্যাক করানোর জন্য। বাট পাগলা ভাই এই টিমটাকে জিততে পারবেন কিনা, এইটা হলো একটা বড় প্রশ্ন, এইটা হলো তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। অপরদিকে জবেকারও ফাইটে ব্যস্ত, সোনিক এক্স সেখানে নকডাউন, পিকের ব্রাজিল আলিফ ভাই ওই ফিলিস্তিনের লড়াইতে গেছে। এটাও হতে পারে। আপনারা কেন নেগেটিভ মাইন্ডেড দেন ভাই, এটা হতেই পারে, নো প্রবলেম। ঠিক আছে, পাগলা ভাই স্টিল নাও নোটাকে দেখতে পাচ্ছি উইদাউট এনি গিল এই ম্যাচটাতে কিন্তু কন্টিনিউ করছেন নিজেদের পজিশন, স্টিল নাও ধরে রেখেছে নিজেদের আপরুটেড পারফরমেন্স। এন্ড দেখা যাক তারা এখনো পর্যন্ত কতটুকু আসলে লড়াইটাকে চালাতে পারে। দুর্দান্ত একটা লড়াই আমরা এই মুহূর্তে শেষের দিকে এসে দেখতে চলেছি, সো দেখা যাক সেটার জন্য কতটুকু প্রস্তুত টিম গুলো। এন্ড দুর্দান্ত লড়াইতে আমরা শেষমেশ কতটুকু আসলে এগোতে পারবো, এইটাও একটা চ্যালেঞ্জিং বিষয় কিন্তু থাকছে। লাস্ট প্লেয়ার ফ্রম পাগলা ভাই ডিসি নোটা আগের ম্যাচটাতে দুর্দান্ত বিয়ার উপহার দিতে পারলো, আজকের দিনে কিছুটা প্রেসার করতে দেখতে পাচ্ছি, প্রেসারে পড়তে সেকেন্ড ম্যাচে। ইয়েস, ব্লেডের সামনে কিন্তু প্লেয়ার রয়েছে, রোজিন কিন্তু গ্লোয়ালের একটা টিপলার, রোজিনকে কিন্তু সেখানে কিন্তু তার ফার্স্ট কিল কানেক্টেড করেছেন। বাট এখনো পর্যন্ত ডাবল ডোর উড হাউসে কিন্তু প্লেয়ার রয়েছে, রোজিনের উপরে অ্যাটাক, ভালো শট, ভালো লাইফ লুজ, এইচপি কিন্তু লুজ করতে দেখছি, ব্লেড সেদিকে টেক ডাউন, ইয়েস নাও রিমন নিজের টিমমেটকে বাঁচিয়ে দিয়েছেন। বাট আমার কথা হলো ডাবল ডোর উড হাউসে রুইসে কে, ইয়েস বাংলাদেশ টপ ওয়ান টিভির সঙ্গে ফাইট, বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস কিন্তু টিভি কে ফাইট দেখতে পেয়েছি। অলরেডি কিন্তু কিছুটা গ্রেনেডের ব্যবহার, গ্রেনেড কুক করে কিছুটা ড্যামেজ দেওয়ার চেষ্টা, আর্লি ড্যামেজ কিছুটা নিয়ে নিতে পারলে সেক্ষেত্রে কিন্তু টপ ওয়ানদের জন্য রাশ করাটা খুব ইজি হয়ে যাবে। সেটাই হয়েছে, টিমটা চোখের পলকে কিন্তু শাটডাউন হয়ে গেছে। বাংলাদেশ টপ ওয়ানের গ্রেনেডটা একদিকে কাজ করেছে, অন্যদিকে অন্য টিমগুলো তারাও কিন্তু কিছুটা অপ্রস্তুত হয়ে গিয়েছে। বাংলাদেশ টপ ওয়ানের সামনে ম্যাক্স গ্যাং ছিল, এটাও কিন্তু শাটডাউন। ডিসি নৌতাদা সোলো সার্ভাইভার জোনের ভিতরে কিন্তু এই মুহূর্তে চেষ্টা করছেন নিজেদের লাইফটাকে বাঁচিয়ে রাখার জন্য। বাট বাংলাদেশ টপ ওয়ানের বুয়াটাকে এই মুহূর্তে আটকে রাখাটা খুবই অসম্ভব আমি বলবো। 10-10টা কিল কানেক্টেড, ডিএসএল না বাংলাদেশ টপ ওয়ান থেকে এই মুহূর্তে চার্জ আসবে, বাট জোনের ভিতরে এইচপি লোটা এলিমিনেটেড। বাংলাদেশ টপ ওয়ান তাদের বুয়াটাকে উপহার দিয়ে সেকেন্ড ম্যাচের অসাধারণ বুম বুম বুয়া উপহার দিল আজকের দিনে আমাদের ভিউয়ারদের। সো দুর্দান্ত একটা লবি ছিল। নাও এই মুহূর্তে যদি শেষের দিকে এসে তাকাই, বাংলাদেশ টপ ওয়ান অবশ্যই টপের দিকেই থাকবেন, 10টা কিল পয়েন্ট রয়েছে নিজেদের খাতায়, এবং সেকেন্ড পজিশন রয়েছে পাগলা ভাই মাত্র 2টো কিল নিয়ে, এবং থার্ড পজিশন রয়েছে আমাদের ম্যাক্স আপেইরো